যারা যারা রেগুলারই আমার ভিডিও আপনারা দেখেন তারা তো সবাই জানেন যে মিথিলার বাবা বাড়িতে গেছিল, তো আমাদের বাড়িতে ওই দিক থেকে ইলিশ মাছ নিয়ে আসছে। তো এই ইলিশ মাছ দিয়ে আজকে সরিষা ইলিশ রান্না করব। একদম বড় সাইজের ইলিশ, পদ্মার ইলিশ না কি জানি না। এই যে ওইখানে একটু দামও কম আছে। প্রথমে এই যে আমিষটা ছাড়িয়ে নেব। মাছটা আমি কেটে নিতেছি। মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেব। লবণ, হলুদ, একটু সরিষার তেল দিব উপরে দিয়ে। আজকে আমি যেভাবে ইলিশ মাছ সরিষা দিয়ে রান্না করব, একদমই তিতা লাগবে না, খেতে হবে অনেক মজা। এখন আমি সরিষাগুলো বেটে নেব। সরিষাগুলো ধুয়ে খুব ভালোভাবে আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নিলাম। এখন বেটে নেব। মেয়ের অবস্থা দেখো, হাতের এই অবস্থা, হারমোনিয়াম বাজাইতেছে। সরিষার ভিতরে একটু লবণ দিয়ে দেব। বাটা শেষ, সরিষাটা তুলে নেব এবার। পোস্ত ধুয়ে নিলাম, পোস্ত বেটে নেব। কটা কাঁচা লঙ্কা, পোস্ত কাঁচা লঙ্কা বাটা শেষ, তুলে নেব। সরিষার ভিতরে জল দিয়ে দেব, গুলে নেব আমি। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আরেকবার ধুয়ে এই যে আবার জলটা নিয়ে নিলাম। যে সরিষার কালো খোসাটা আছে না, এই খোসাটা ফেলে দেব, তাহলে সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করলে আর তিতো লাগবে না। যে দেখুন কতগুলি খোসা, সবগুলো ফেলে দেব। দিয়ে দেব সরিষার তেল, কালো জিরা। এবার সরিষার জলটা দিয়ে দেব। সামান্য পরিমাণ হলুদ দেব। পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বেটে নিলাম, এখন গোটা কয়েকটা দিয়ে দেব। একটু চিনি,
ঢাকনা দিয়ে দেবো। তোমরা বলবে বৌদি লবণ দিতে ভুলে গেছে, না এই যে বাটার সঙ্গে লবণ দিলাম, মাছ মাখার সময় লবণ দিলাম, তো এখন আর লবণ দেব না, একদম পরে যদি আমি লাগে দেব, তা না হলে দেব না। এবার মাছগুলো দিয়ে দেব। সব শেষে যে লেজা, আমার খুবই পছন্দের লেজা। উপরে দিয়ে একটু সরিষার তেল ছড়িয়ে দেব। মাছটা এবার তুলে নিলাম। এই যে খেতে বসে গেলাম। আজকে অনেক রকমের আইটেম আছে। এখানে আছে আলুর ডাল বড়া, আর এখানে পেঁপে ভাজি, কাঁচকলার ঝোল, মাছের মাথা দিয়ে রান্না করলাম। এখানে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ। তো এই যে প্রথমে এটা খাবো, ঝোলটা খাবো।